উৎসবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ক্লাবকে ৮৫,০০০ টাকা করে অনুদান দিলেন। সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, উনি যত খুশি দেখ। কিন্তু এই পূজা হচ্ছে সাড়ম্বরে, তার জন্য এত কিছু ব্যবস্থা করছেন। পুজোতে যে আমরা সামান্য একটু আনন্দ করবো পরিবারের মানুষকে নিয়ে, বা আমরা নিজেরা খেয়ে পরে বাঁচবো, সেই ব্যবস্থা উনি করছেন না। এখনো পর্যন্ত আমরা পুজোর আগে অনারিয়াম পাবো কিনা, এই যে এতদিনে বকেয়া পাবো কিনা, সে নিয়ে উনার কোন রকম এখনো পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি। উনি এটা নিয়ে কিছু ভাবছেন কিনা সেটাও জানি না। ডেঙ্গু মোকাবেলায় তৎপর প্রশাসন, অথচ ডেঙ্গু মোকাবেলায় সক্রিয় ভিএসটি ও ভিসিটির কর্মীরা দীর্ঘ 5 মাস ধরে পাচ্ছেন না কোনো সাম্মানিক। পুজোর আগে মিলবে কি সাম্মানিক? গভীর চিন্তায় রয়েছেন তারা। বিষয়টি বারংবার প্রশাসনের নজরে এনেও সুরাহা না মেলায় বুধবার ব্লক অফিসে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি বিডিওকে 7 দফা সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন তারা। পতঙ্গবাহিত রোগ দূরীকরণে ভিএসটি ও ভিসিটির কর্মীদের অবদান অপরিহার্য। এছাড়াও তারা সারা বছর বহু সরকারি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিযোগ, হলদিবাড়ি ব্লকে 90 জন এমন কর্মী রয়েছে। তারা প্রতি মাসে ৬,০০০ টাকা করে সাম্মানিক পাওয়ার কথা থাকলেও বর্ধিত হারে সাম্মানিক পাওয়া তো দূরস্থ, আগের নির্ধারিত সাম্মানিকও বকেয়া রয়েছে। সাম্মানিক প্রদানের ক্ষেত্রে প্রতিবার দেরি করা হয়। তারা চায় তাদের প্রাপ্য প্রদানের ক্ষেত্রে টালবাহানা বন্ধ করা হোক। এই বিষয়ে তারা বলেন, দীর্ঘ 5 মাস থেকে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের যে কাজের যে সাম্মানিক, সেটা আমরা দীর্ঘ 5 মাস থেকে আমরা পাচ্ছি না। সেই যে দীর্ঘদিন ধরে আমাদের যে টাকা না পাওয়ার জন্য, সেটা যাতে আমরা দ্রুত পাই, সেটার দাবিতেই আমরা ভিভিটিসি কর্মী গোটা রাজ্য জুড়ে কাজ করছি। আমরা হলদিবাড়ি ব্লক কমিটির থেকে আজকে বিডিও ম্যাডামের কাছে একটা রেপুটেশন নিয়ে আসছি। কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত ঠান্ডা, গরম, বর্ষা সবকিছুকে মাথায় নিয়ে অক্লান্ত পরিশ্রম করে নিষ্ঠার সাথে আমাদের কাজগুলো করে থাকি। এমনকি আমরা রবিবার পর্যন্ত ছুটি পাই না, মাসে 30 দিনই কাজ করি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজকে আমরা দীর্ঘ 5 মাস ধরে এই মাসটা রানিং, আর কিছুদিন 6 মাস হচ্ছে, আমরা কিন্তু আমাদের যে কর্মের অনারিয়াম বা সাম্মানিক যেটা সামান্য, এখনো পর্যন্ত আমরা যেটা জানি 12,250, সামান্য কিছু বাড়ানোর কথা ছিল, এখন আমরা হাতে পাইনি। তো যেটা পাই সামান্য, সেটা আমরা সঠিক সময় পাচ্ছি না। দীর্ঘ 5 মাস, এর কয়েকদিনের 6 মাস হচ্ছে, এই যে অর্ধবর্ষ ধরে আমরা অনারিয়ামটা পাচ্ছি না তার দাবিতে। এবং আরেকটা বিষয় যেটা বলতে ভীষণ খারাপ হচ্ছে, ভেতর থেকে একটা দুঃখ কষ্ট নিয়ে বলতে হচ্ছে, যে সামনে বাংলার সবচেয়ে বড় উৎসব যে দুর্গোৎসব, সেই দুর্গোৎসবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ক্লাবকে ৮৫,০০০ টাকা করে অনুদান দিলেন। সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, উনি যত খুশি দেখ। কিন্তু এই পূজা হচ্ছে সাড়ম্বরে, তার জন্য এত কিছু ব্যবস্থা করছেন। পুজোতে যে আমরা সামান্য একটু আনন্দ করবো পরিবারের মানুষকে নিয়ে, বা আমরা নিজেরা খেয়ে পরে বাঁচবো, সেই ব্যবস্থা উনি করছেন না। এখনো পর্যন্ত আমরা পুজোর আগে অনারিয়াম পাবো কিনা, এই যে এতদিনে বকেয়া পাবো কিনা, সে নিয়ে উনার কোন রকম এখনো পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি। উনি এটা নিয়ে কিছু ভাবছেন কিনা সেটাও জানি না। সেই দাবিতে আজকে আমরা বিডিও অফিসে আসছি। হলদিবাড়ি কমিটির পক্ষ থেকে বিডিওকে আমরা ডেপুটেশন দেওয়ার জন্য, তাতে আমাদের কিছু দাবি দেওয়া তুলে ধরা হয়েছে। দেখি উনি আমাদের জন্য কি ভাবেন। এবং আমরা এটাও বলে রাখছি এই ডেপুটেশন মঞ্চ থেকে, আগামী শুক্রবারের মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই, আমরা কর্মবিরতি করতে বাধ্য হতে পারি। ধন্যবাদ। হলদিবাড়ির বিডিও বলেন, ওরা ভালো কাজ করে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আপনারা দেখছেন P47 নিউজ, কলম যখন বন্ধু।